ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার অফিসে যাওয়ার দরকার নেই, কারণ আপনার জায়গায় কাজ করছে এমন একটি রোবট যা কখনো ক্লান্ত হয় না, ভুল করেও না, বেতন বাড়ানোর দাবি করে না, এমনকি 24 ঘন্টায় নির্বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে। এটি কোনো কল্পবিজ্ঞান নয়, এটি আজকের চীনের বাস্তবতা। মাত্র কয়েক বছর আগেও মানব দৃশ্য রোবট ছিল গবেষণাগারে পরীক্ষামূলক প্রকল্প, কিন্তু এখন চীন এমন এক নতুন যুগে প্রবেশ করছে যেখানে রোবট শুধু হাঁটছে না, দৌড়াচ্ছে, ভারী জিনিস তুলছে, মানুষের মুখ চিনছে, কথা বুঝছে, ভারসাম্য বজায় রাখছে এবং কারখানা, গুদাম, হসপিটাল ও সেবা কারখানায় বাস্তবে কাজ করছে। বিশ্বের অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার পর সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব হতে পারে এই হিউম্যানয়েড রোবট। আর এক দৌড়ে চীন এমন গতিতে এগোচ্ছে যা যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বড় প্রযুক্তি শক্তিশালীগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। কিন্তু প্রশ্ন হলো, চীন কিভাবে এত দ্রুত এই অবস্থানে পৌঁছালো? এই রোবটগুলো কি সত্যিই মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি এগুলো হবে মানব জাতির সবচেয়ে শক্তিশালী সহকারী? আর যদি চীন এই প্রযুক্তিতে বিশ্ব নেতা হয়ে যায়, তাহলে আগামী 10 বছরে পৃথিবীর অর্থনীতি, শিল্পী এবং প্রযুক্তির মানচিত্র কতটা বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব চীনের হিউম্যানয়েড রোবট বিপ্লবের অজানা গল্প, অবিশ্বাস্য প্রযুক্তি, ভবিষ্যতের পরিকল্পনা এবং সেই সব বাস্তবতার কারণ যার জন্য বিশ্বের প্রযুক্তি শক্তিশালী এখন গভীরভাবে উদ্বিগ্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিশ্বে প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছে যেগুলো মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছে। বাম্প ইঞ্জিন শিল্পী বিপ্লব সূচনা করেছিল, বিদ্যুৎ বদলে দিয়েছিল মানুষের জীবনযাত্রা, ইন্টারনেট পৃথিবীতে যুক্ত করেছে এক সুতোয়, আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের কাজের ধরন পাল্টে দিয়েছে। কিন্তু এখনও অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন আরেকটি বড় পরিবর্তন দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পৃথিবীর হিউম্যানয়েড রোবটের যুগ। এই দৌড়ে সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। কয়েক বছর আগে চীনের অধিকাংশ রোবট ছিল নির্দিষ্ট কাজের জন্য তৈরি শিল্পী রোবট, কিন্তু এখন লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। তারা এমন রোবট তৈরি করছে যা মানুষের মতো হাঁটতে পারে, সিঁড়ি বেয়ে উঠতে পারে, ভারী জিনিস বহন করতে পারে, মানুষের কথা বুঝতে পারে এবং বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে পারে। এখন চীনের বহু প্রযুক্তি প্রতিষ্ঠান একসঙ্গে হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য শুধু নতুন প্রযুক্তি প্রদর্শন করা নয়, বরং এমন রোবট তৈরি করা যেগুলো বাস্তব জীবনের কারখানা, গুদাম, হসপিটাল, বুদ্ধি সেবা কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে মানুষের পাশে কাজ করতে পারবে। ভাবুন, একটি বিশাল কারখানায় শত শত রোবট দিনরাত কাজ করছে। তারা ক্লান্ত হয় না, বিরতি চায় না এবং একই কাজ বারবার নির্ভুলভাবে করতে পারে। এটি শুধু প্রযুক্তির গল্প নয়, এটি অর্থনীতি, কর্মসংস্থান এবং ভবিষ্যতের প্রতিযোগিতার গল্প। তবে এই প্রযুক্তি উত্থানের সঙ্গে বড় একটি প্রশ্ন উঠে এসেছে। যদি রোবট মানুষের বেশিরভাগ কাজ করতে পারে, তাহলে কোটি কোটি মানুষের কর্মস্থানের কি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন ব্যস্ত বিশ্বের বড় বড় প্রযুক্তি শক্তি। একটি রোবটকে মানুষের মতো হাঁটতে দেখলে আমাদের কাছে বিষয়টি খুবই স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যাধুনিক প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। মানুষ হাঁটার সময় প্রতি সেকেন্ডে অসংখ্য ক্ষুদ্র সিদ্ধান্ত নেয়, শরীরের ভারসাম্য রক্ষা করে, সামনে থাকা বাধা এড়িয়ে চলে, পা কোথায় ফেলতে হবে তা মুহূর্তের মধ্যে নির্ধারণ করে। এই পুরো প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে আমরা তা টেরই পাই না। একটি হিউম্যানয়েড রোবটকে একটি কাজ শেখাতে লাগে অত্যন্ত উন্নত সেন্সর, শক্তিশালী প্রসেসর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিখুঁত যান্ত্রিক নকশা। ভারসাম্য বজায় রাখার জন্য রোবটের শরীর থেকে বিশেষ ধরনের সেন্সর যা প্রতিনিয়ত শরীরের অবস্থা, গতি, ঝুঁকি পরিমাপ করে।
যদি রোবট হঠাৎ ধাক্কা খায় বা পিছিয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে এটি নিজের ভঙ্গি ঠিক করার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তি চীন এত দ্রুত কোথায় পেল? এর একটি বড় কারণ হলো চীনের বিশাল উৎপাদন শিল্প। বৈদ্যুতিক মোটর, ব্যাটারি, ক্যামেরা, সেন্সর, চিপ এবং যন্ত্রাংশের বড় অংশই দেশটির নিজস্ব শিল্প ব্যবস্থা থেকে আসে। ফলে নতুন রোবট তৈরি করা তুলনামূলকভাবে দ্রুত এবং কম খরচে সম্ভব হচ্ছে। শুধু হার্ডওয়্যার নয়, সফটওয়্যারের বড় অগ্রগতি হয়েছে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটকে শুধু নির্দেশনা মানতে নয়, বরং পরিবেশে বুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। ফলে একই রোবট বিভিন্ন ধরনের কাজ শিখতে সম্ভব হচ্ছে। তবে এখানেই শেষ নয়, রোবট যত বেশি বুদ্ধিমান হবে তত বড় হবে দায়িত্বের প্রশ্ন। যদি কোনো রোবট ভুল সিদ্ধান্ত নেয়, যদি মানুষের ক্ষতি হয়, যদি কোনো সাইবার আক্রমণের মাধ্যমে রোবট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি মেলেনি। আর তাই বিভিন্ন দেশ শুধু নতুন রোবট তৈরি করছে না, পাশাপাশি নিরাপত্তা, নৈতিকতা এবং আইন কাঠামো নিয়েও কাজ চলছে। একদিকে ভবিষ্যৎ, অসীম সম্ভাবনা, অন্যদিকে নতুন ঝুঁকি। এই দুয়ের মাঝে এগিয়ে চলছে হিউম্যান রোবটের নতুন যুগ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।